হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের আমি আমার এই ছোট্ট রুমটা সুন্দর করে গোছাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি শুরু করব আমার এই বিছানা থেকে, কারণ বিছানা ছাড়া আমার রুমে তেমন কিছু গোছানোর নেই। আর এই পিঙ্ক কালারের বেডশিটটা দেখো কত সুন্দর, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর এই বেডশিটটা আমার অনেক ফেভারিট। ভিডিওতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না, বাট এটা কাছ থেকে অনেক সুন্দর। তো চলো, এর মাঝে আমি তোমাদের আমার রুমের ট্যুরও দিয়ে দেব। অবশ্য আমার রুমে দেখানোর মতো তেমন কিছু নেই, তবে যেটুকু আছে সেটুকুই দেখাবো। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো রুমটা গোছানোর পর আমার রুমটা ঠিক কেমন লাগে। দেখে নাও এর মাঝে আমি সারাদিনে কত কাজ করি। তাছাড়া আমার কিন্তু রুম গোছাতে ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার মনে হয় রুম ছোট হোক বা বড়, গোছানো থাকলে সব রুম সুন্দর লাগে। আর জানো তো, আমি এই প্রথম ভয়েস রেকর্ড করছি, তাই কি বলবো না বুঝতে পারছি না, তাই যেরকম পারছি বলছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই বলো, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপর আমি আমার এই খাটটা মুছবো, কারণ অনেক দিন থেকেই খাটটা মোছা হয়নি। আর তোমরা যে কাজটা ভিডিওতে 1 মিনিট দেখছো, এই কাজটা করতে কিন্তু আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। খাটটা অনেক দিন না মোছার কারণে আমি খাটটাকে 2বার মুছে নতুন করার চেষ্টা করেছিলাম। তো তারপর আমি আমার রুমের আয়নাটা পরিষ্কার করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম আয়নাটা পরিষ্কার করার পর আমাকে হয়তো অনেক কিউট লাগবে, কিন্তু কোথায়, আমাকে তো পুরো ভূতনি লাগছে। তো যাই হোক, সব শেষে আমি আমার রুমের টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম। আর টেবিলটা গুছিয়ে নেওয়ার পর আমি আজকের মতো পুরোপুরি উদ্ধার হয়ে গিয়েছি। नमक लगाए रे के देखे ना भाले ना जाने ना दाए रे दिशाहारा। तो चलो তোমাদেরকে দেখাই রুমটা গোছানোর পর কেমন লাগছে। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे ना भाले ना जाने ना दाए रे দিশাহারা কেমন বোকা। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।